আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শখের সম্মিলিত খামারে কিন্তু আমরা কোয়েল পাখি আনার পর থেকে আমাদের প্রতিবেশী এবং বিশেষ করে আমার মা আপনারা জানেন যে আমার ক্যামেরার পিছনে সবসময় আমার মা কাজ করে। তো বিশেষ করে আমাদের প্রতিবেশী, আমার ফ্যামিলির সবাই অনেক খুশি এই কোয়েল পাখির ছোট, ছোট বাচ্চাগুলো দেখে। কারণ তারা আগে পরে কোয়েল পাখির অনেক নাম শুনছে, বড় কোয়েল পাখি দেখছে। কিন্তু কোয়েল পাখির যে এত ছোট, ছোট বাচ্চা হয়, এত ছোট এটা আসলে তারা আগে কখনো দেখে নাই। তো এই বাচ্চাগুলো আজকে আমাদের এই রুম থেকে অন্য রুমে নিয়ে যেতে হবে। কারণ আমাদের যে ফার্মি মুরগিগুলো আছে এই মুরগিগুলো নতুন ডিম দিতেছে, তো ওরা একটু পর, পর আসলে এই পাশে চলে আসে। কোয়েল পাখিগুলো আনার পর থেকে আমাদের একটার পর একটা সমস্যা হইতেছে। সেটা হচ্ছে আমাদের এলাকায় সপ্তাহে হচ্ছে ২ দিন কারেন্ট থাকে না, শনিবার এবং মঙ্গলবার। আজকে হচ্ছে মঙ্গলবার, সারাদিন কারেন্ট থাকবে না। আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে আমাদের এলাকাতে হচ্ছে সপ্তাহে ২ দিন কারেন্ট থাকে না। আর কারেন্ট না থাকাতে আমাদের কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে অনেক সমস্যা বা অনেক বেগ পেতে হয়। সেটা হচ্ছে ওরা ঠান্ডাতে প্রচণ্ড চিল্লাচিল্লি করে এবং ওদের লিটারটা প্রচণ্ড পরিমাণ ভিজে যায়, যেটা আমাদের ওই লিটারের অবস্থাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর সবচাইতে বেশি সমস্যাটা হয় হচ্ছে ওরা যখন লাইটের তাপ না পায়, যখন ওটা ঠান্ডা হয়ে যায় তখন আসলে ওরা হচ্ছে এক জায়গায় সব জড়ো হয়ে যায়। আর জড়ো হয়ে গেলে অনেকগুলো আসলে ওদের নিচে পড়ে ওরা নিজেরাই মারা যায়, বিশেষ করে অনেক দুর্বল হয়ে যায়। তো এইটার জন্য আমাদের কারেন্ট না থাকলে প্রচণ্ড সমস্যা হয়। আর ওই রুম থেকে এখন হচ্ছে এই মুরগিগুলো আমরা আমাদের শৌখিন মুরগির রুমে নিয়ে আসছি। কারণ শৌখিন মুরগির রুমটা আসলে ফ্লোর করা, আর ওই রুমটা হচ্ছে নিচে মাটি করা। তো মাটির উপরে পেপার বিছাই দিলে ওই লিটারটা আসলে একটু দ্রুত ভিজে যায়। আর এখানে যেহেতু ফ্লোর করা আছে, তো এইখানে যদি আমরা ওদের জন্য ব্রুডিং সিস্টেম করি, আর এই রুমটা এই সাইডটা আমাদের সবসময় ফাঁকা থাকে, আগে পরে অনেক ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছি। তো এখানে আসলে বাচ্চাগুলো দিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং ঝরঝরা থাকতে পারবে। এই বাচ্চাগুলোর বয়স দেখেন, আজকে হচ্ছে প্রায় ৪ দিন বয়স হয়ে গেছে, ৫ দিন হয়েছে আমাদের এখানে আনছি। তো আমাদের ব্রুডিং সিস্টেমটা আসলে আপনাদের দেখাই এর জন্য যে আমাদের যদি কোনো ভুল থাকে বা আমাদের যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে, সেটা অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন যে আমাদের এখানে ভাই ব্রুডিংয়ে আপনাদের এইটা সমস্যা হইতেছে। আজকে আপনাদের সাথে আমার রাজকুমারের পরিচয় করে দিব। আপনারা জানেন যে আমার খামারের সবচাইতে বড় মুরগি হচ্ছে আমার এই রাজকুমারটা। তো এটা মূলত অনেক ছোট থেকে আমরা পালন করছি। এটা হচ্ছে গলাচিলা অনেক বড় হাইব্রিড জাতের মুরগি। মেলটা এখনো বর্তমানে আপনার ৪ কেজি ওজন আছে। তো এই মুরগিটার আপনারা অনেকে ভালোবেসে নাম দিয়েছিলেন হচ্ছে রাজকুমার। আর ওটার সাথে একটা মেয়ে ফিমেলও আছে। তো এইটা হচ্ছে রাজরানী। তো ওরা কিন্তু আমাদের এইখানে প্রতিনিয়ত ডিম দিতেছে। ১ম বারের মতো ডিম দিছে। আলহামদুলিল্লাহ প্রায় ৭টার মতো ডিম দিয়ে দিয়েছে। আপাতত কিছুদিন ডিম পাড়া বন্ধ আছে। তো এই মোরগটা মাশাআল্লাহ সবাই দেখে অবশ্যই মাশাআল্লাহ বলবেন। কারণ আমার খামারের সবচাইতে বড় এবং অনেক অ্যাক্টিভ একটা মোরগ। এটা প্রচুর পরিমাণ ডাকাডাকি করে। সকাল বিকাল পুরো খামার গরম করে রাখে। আর এই হচ্ছে আমাদের যে ছোট, ছোট বুলেটগুলা আছে মালয়েশিয়ান শর্ট সিনেমা, এগুলা মাঝে আমরা বিক্রি করে দিতে চাইছিলাম। কিন্তু এখন বিক্রি করতেছি না, কারণ ওদের দেখতে, দেখতে আসলে ওদের প্রতি অনেক ভালো লাগা কাজ করতেছে।